ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে স্টোরি রাইটিং দেখাবো, ঠিক আছে? তো আমি এই বই থেকে একটা স্টোরি বেছে নিয়েছি, তো সেই স্টোরিটাই দেখাচ্ছি। তো কী বলেছে ফার্স্ট স্টোরিটা, হেডলাইন কী দিয়েছে? ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইন্টু অ্যান ইন্টারেস্টিং স্টোরি। গিভ এ টাইটেল টু ইয়োর স্টোরি। 100 ওয়ার্ডসের মধ্যে করতে বলেছে। আচ্ছা, আমার স্টোরিটা একটু ছোটো হয়েছে, 100 ওয়ার্ডস হয়নি, 80 ওয়ার্ডসের মতো হয়েছে। তো কি বলেছে, আউটলাইনগুলো মানে পয়েন্টসগুলো কী কী দিয়েছে? এ ফার্মার অন এ হর্স ব্যাক, মানে একটা কৃষক ঘোড়ার পিঠে। স্টর্মি নাইট, ঝড়ের রাত। সাডেনলি দ্য হর্স রিফিউজ টু মুভ ফরওয়ার্ড, হঠাৎ ঘোড়াটা আর কি থেমে গেল, মানে সামনে যেতে চাইছে না। ওয়াইপস দ্য হর্স মার্সিলেসলি, মানে সে চাবুক দিয়ে তাকে নিষ্ঠুরভাবে আঘাত করছিল। মার্সিলেসলি মানে নিষ্ঠুরভাবে, আর ওয়াইপস মানে চাবুক। দ্য হর্স স্টিল রিফিউজেস, তো সে ঘোড়াটা তখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, মানে তাকে আঘাত করা সত্ত্বেও দাঁড়িয়ে আছে। ইন দ্য মর্নিং, সকালবেলা, ফাইন্ডস দ্য ব্রিজ কলাপসড ইন ফ্রন্ট টু অফ হিম। যখন সকাল হলো তখন ফার্মার দেখলো যে সামনে একটা ব্রিজ রয়েছে যেটা ভাঙা। রিগ্রেটস, তখন সে দুঃখ প্রকাশ করে। তো এই নিয়েই আমি স্টোরিটা লিখেছি। চলো স্টোরিতে দেখা যাক। দেখো, স্টোরিটার একটা টাইটেল পড়েছে, তো আমি দিয়েছি লর্ড ইজ লাভ, মানে প্রভু প্রেমী বা প্রভু ভক্ত। তো তোমরা অন্য টাইটেলও দিতে পারো, অনেক টাইটেলই হয়। তো দেখো কী লিখেছি। ওয়ান ডে এ ফার্মার ওয়াজ গোয়িং টু হায়দ্রাবাদ অন হিজ হর্স ব্যাক অ্যাট স্টর্মি নাইট, মানে যেটা ফার্মার একটা কৃষক তার ঘোড়ার পিঠে চড়ে হায়দ্রাবাদ যাচ্ছিল ঝড়ের রাতে। সাডেনলি, হঠাৎ, দ্য হর্স রিফিউজ টু মুভ ফরওয়ার্ড, হঠাৎ কী হলো, ঘোড়াটা এগোতে আর কি চাইল না, মানে থেমে গেল। ইন হিজ ওয়ে, তার রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন। দ্য ফার্মার বিকেম অ্যাংরি, ফার্মার রেগে গেল, একই ঝড়ের রাত, তার উপর আবার থেমে গেল, ঘোড়াটা ডিস্টার্ব করছে, সুতরাং রেগে যায়, স্বাভাবিক ব্যাপার। হি ওয়াইপড দ্য হর্স মার্সিলেসলি, সে তখন কী করলো, তো ঘোড়াটাকে চাবুক দিয়ে মারতে লাগলো। হি ওয়াজ অ্যাংরি অ্যাট হ্যাভিং টু স্ট্যান্ড ইন দ্য মিডওয়ে অফ দ্য স্টর্মি নাইট, সে দাঁড়িয়ে রয়েছে এইভাবে মাঝ রাস্তায় ঝড়ের রাতে, সে তাই জন্য রেগেই যাচ্ছে আস্তে আস্তে। বাট দ্য হর্স স্টিল টু রিফিউজড, তো তা সত্ত্বেও ঘোড়াটা দাঁড়িয়ে আছে, এগোতে চাইছে না। দে ওয়্যার স্ট্যান্ড বাই ইন দ্য মিডওয়ে হোল নাইট, সে সারা রাত সেখানে দাঁড়িয়েই থাকলো। দে ওয়্যার টুক শেল্টার অ্যাট দ্য আন্ডার অফ ট্রি, সে কী করলো, গাছের তলায় আশ্রয় নিল তখন তারা। অ্যাট দ্য মর্নিং, সকালবেলা, দ্য ফার্মার ফাউন্ড দেয়ার হ্যাড এ ব্রিজ হুইচ ইজ কোলাপসড ইন ফ্রন্ট অফ হিম, তখন ফার্মার যখন সকালে দেখলো যে তাদের সামনে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা ভাঙা। টিয়ার্স কেম আউট অফ হিজ আইজ, তখন ফার্মারের চোখ দিয়ে আর কি জল পড়তে লাগলো। হি রিগ্রেটেড, সে দুঃখ প্রকাশ করলো। দেন হি কেয়ারেস্ট হিজ হর্স, তখন সে ঘোড়াটাকে আদর করলো বা ভালোবাসলো। দে ওয়েন্ট অ্যাট অ্যানাদার ওয়ে, তখন সে তারপর অন্য দিক দিয়ে বাড়ি চলে গেল। তো এই ছিল আজকে স্টোরি রাইটিং। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও স্টোরি আসার জন্য অবশ্যই কমেন্ট করো যে এরকম আরও স্টোরি দেবো নাকি।